সিএফএল সুপার সিক্স একদম শেষ পর্যায়ে কলকাতা কাস্টমস মুখোমুখি হচ্ছে ভবানীপুর এফসির। দুটো দল একদম প্রস্তুত এবং অনেকে যারা কলকাতা ময়দানের ইতিহাস জানেন না, এই দুটো ক্লাব তারা 100 বছরের প্রাচীন। খোল নলছে বলা যায়, শাহিদ রহমান পরিবর্তন করে দিয়েছেন। তো দুদিকে দুই গোলরক্ষক। খেলা শুরু হয়ে গেল। সুপার সিক্স এর ম্যাচ, ভবানীপুর মুখোমুখি কলকাতা কাস্টমসের। লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে, বেশ নজরে এসছে সেন্ট্রাল ডিফেন্সে। এরা সরাসরি হেমন্তর কাছে, কোনো ঝুঁকি নয়, বিপদ নয়। কাস্টমস কিন্তু বেশ পজিটিভ, একটা অফেন্সিভ ওভারলোড, ভালো শট ছিল, ঘুরে ছোট্ট জায়গার মধ্যে ঘুরতে পারেন। আক্রমণে ফিরছে ভবানীপুর, কিন্তু এইভাবে প্রত্যেকটা পাসিং অ্যাঙ্গেল, প্রত্যেকটা জায়গায় ম্যান টু ম্যান কলকাতা কাস্টমস চমৎকার মার্কিং করছে। এটা ঠিক হলো না। আবারও আসছে আক্রমণ, মোহনবাগান সুপার জায়ান্ট অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা অর্পণ। এখানে সরাসরি একটা সুযোগ ছিল, ভালো সেট আপ, ফ্ল্যাগ ডাউন ভবানীপুরের জন্য। সুযোগ হচ্ছে এর মধ্যে আবারও একটা স্লাইড চ্যালেঞ্জ। বারবার বলছি, এই ছেলেটি কিন্তু ভীষণ নজর কাটছে, রুদ্রনাথ সামন্ত। এই মদনের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভালো ফুটবলার হয়ে ওঠার। তার মধ্যে এই রেফারি সাগর থেকে উঠে আসা এই নিম্ন সংকট তৈরি। জনি লালরেম রৌতা, হেডারের সুযোগ ছিল, অর্পণ ফার পোস্ট যাচ্ছিল, অ্যাক্রোব্যাটিক পোস্টে লেগে ফেরত চলে এলো কাস্টমস। অল্পের জন্য গোলের সুযোগ থেকে বঞ্চিত। তারপরে অর্পণের শটটা খুব ভালো ফ্রি কিক ছিল। দেখুন হেডটা করেছিল, ভালো রেখেছিল, তারপর ভলিটাও চমৎকার, ক্রস পিসে লেগে বল সামনের দিকে চলে এলো। অর্থাৎ খুব ভালো একটা মুভমেন্ট দেখলাম, একটা ভালো এফোর্ট। জোজোর সঙ্গে জুনেন তৈরি হচ্ছেন, একটাই গোল পেয়েছেন এখানে। ভালো একটা সেটআপ, ফিনিশ হতে পারত এবং হবে। প্রথম গোল, ভবানীপুর এগিয়ে গেল 6-0। তারা জিতেছিল প্রথম ম্যাচটা এবং এই জায়গাটায় একটা চমৎকার ভাবে ফিনিশ। অবজার্ভ করে যে পেছন থেকে যে অফ কালার রান করেছে, সেটা কিন্তু জুনেইন যে চমৎকার বলটা রেখেছিল, তার সামনেই ছিল কিন্তু আমাদের আজারউদ্দিন, কিন্তু আজারউদ্দিন বলটা পায়নি, বলটা পেল পেছন থেকে আনমার্ক বাসুদেব মান্ডি। অর্থাৎ এই ধরনের ম্যাচে সাপোর্ট চাইছেন আসলে। সুইচ করা বাদিকে সারিফুল, অর্পণ কাট করে ভেতরে ডান পায়ে শট দেবে অর্পণ। ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট গোল। এই মরশুমের সিএফএল এর অন্যতম সেরা গোল হয়ে থাকবে। আগেরটা মিস করেছিল অর্পণ, শেড দেখে বাও, খুব ক্লোজ ছিল, অ্যাঙ্কেলটাকে টাইট করে বলের মিডিল থার্ডে মেরেছে, বলটা গিয়ে ওখানে ডিপ করেছে। অর্থাৎ যে গতিতে বলটা যাওয়ার দরকার, দেখুন কিছুটা পাওয়ার ছিল অবশ্যই। আবার একটা কাউন্টার মুভ, জুনাইন কাদওয়ালাত, ব্রিলিয়ান্ট, ওপেন করে ফেলছে ডান দিক থেকে সেট আপ, কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় পাটাকে বাড়িয়ে দিয়েছেন অর্পণ। তার কাছে বল এসছে, এইবারে প্রপার এলিভেশন, হেডার, গোলে যাচ্ছিল এবং গোল। দেখুন মাথাটাকে শুধু ডাইরেক্ট ফোরেটটা ঘুরিয়ে দিয়েছে ও সেকেন্ড পোস্টের দিকে, এবং চান্সটা হাতে লাগিয়েছিল হেমন্ত, কিন্তু তার একটুর জন্য হয়তো সেভটা করতে পারেনি। কিন্তু আমি প্রশংসা করব গোলের, উমের দারুণভাবে প্লেসমেন্ট করেছে। গোলরক্ষকের দুঃখের কারণ হয় রাহুল, গ্রাউন্ডার আরো বেটার করতে পারতেন, এলিভেশন প্রয়োজন। এইবারে তুলেছেন শঙ্কর, রিচ করেছেন গোলের মধ্যে, পাকা গোলে ঠেলতে পারলে কাস্টমসের জন্য ইকুয়ালাইজিং গোল আসতে পারত। আর কবে আসবে? রাহুল ভালো ক্রস করতে পারেন, রাহুল ফার পোস্ট, হেডার, সেটব্যাক, হেডার, আমান রশিদ, ব্রিলিয়ান্ট কম্বিনেশন গোল। এত ভালো কম্বিনেশন এইটা অনেক আগে প্রাপ্য ছিল, কিন্তু বড় ফিনিশ আমান রশিদ। এবং এই জায়গায় ভবানীপুর কোথাও একটু এগিয়ে গিয়ে একটা সামান্য আত্মতুষ্ট এসেছিল এই ধরনের মাঠে, এই ধরনের লড়াকু দলের সঙ্গে। পুস্তা করতে গিয়ে বেরিয়ে গেছে ভারী মাঠে। দেখুন উজ্জ্বলের ডাইরেকশনটা, অ্যাকশন পুরো ওইদিকে ছিল, বডি ওইদিকে ছিল। ব্যারাকপুর স্টেডিয়ামে নাটক কি অপেক্ষা করছে ভবানীপুর। সেট আপ, হেমন্ত উচ্চতাটা চমৎকার কাজে লাগিয়েছেন, ক্রসটাকে একদম অমিত চক্রবর্তী হেডার। এবং আজকের জন্য ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুরে 4টে গোল হয়েছে, অনার্স ইভেন কলকাতা কাস্টমস 2, ভবানীপুর এফসি 2।